জামাতের উত্থান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, এইটা কিন্তু মনে রাখতে হবে। জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কেন এমন দাবি করলেন তিনি? জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রক্তস্নাত জুলাই, প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নূর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হলে তরুণদের জামায়াতের রাজনীতি এবং তাদের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তার দাবি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জামায়াতের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বাইরে সরকার বিরোধী বক্তব্য দিলেও ভিতরে ইতিবাচক আলোচনা চলছে, এমন বক্তব্য ও কর্মকাণ্ড আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ প্রসঙ্গে নূর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটি অতীত অধ্যায়। দলটির কোনো বর্তমান বা ভবিষ্যৎ নেই বলেও দাবি করেন তিনি এবং সরকারের প্রতি দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। নূরের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদের ব্যবহার করে জামায়াতপন্থীদের পদায়নের চেষ্টা করা হয়েছে। পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাত এবং বিসিএস ক্যাডার সহ বিভিন্ন ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠারও অভিযোগ তোলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যেন জামায়াতই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। বাস্তবতার সঙ্গে অনেক ক্ষেত্রে এই প্রচারের মিল ছিল না বলেও দাবি করেন তিনি। নূরের মতে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু তরুণ রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার আগে জামায়াতের উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন, যা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। বিদেশি শক্তির প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তার অভিযোগ, জামায়াতকে সামনে রেখে ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকট তৈরির অপচেষ্টা হতে পারে। সবশেষে নূর বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে সফল হতে হবে। একই সঙ্গে সরকারকে ব্যর্থ করার যে কোনো অপচেষ্টা শেষ পর্যন্ত দেশের জন্যই ক্ষতিকর হতে পারে। সুমায়া হক তনি, নিউজ ফ্ল্যাশ 71।